আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো ফুটবলে, সঙ্গে আছে ম্যাফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 6 বছর পর জার্মান কাপের ফাইনালে বায়ার্ন। হালান্ডের কাছে গোল ব্যবধানের চেয়ে জয় গুরুত্বপূর্ণ। বিশ্বকাপ শেষ নাবরির শঙ্কায় এস্তেভাও ইয়ামান। ইরানের পরিবর্তে বিশ্বকাপে ইতালিকে চান ট্রাম্পের বিশেষ দূত। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। দীর্ঘ 6 বছর পর জার্মান কাপের ফাইনালের টিকিট কাটল বায়ার্ন মিউনিখ। বুধবার রাতে জার্মান জায়ান্টরা 2-0 গোলে স্বাগতিক বায়ার লেভারকুসেনকে হারিয়ে দাপটের সঙ্গেই সেমিফাইনালের বাধা অতিক্রম করল। ইনজুরির কারণে এই ম্যাচে ছিলেন না সার্জি জিনাব্রি, যিনি অ্যাডাক্টর ইনজুরির কারণে বিশ্বকাপ থেকেও ছিটকে গেছেন। ফাইনালে বায়ার্নের প্রতিপক্ষ হবে স্টুটগার্ট ও ফেইবুর্গের মধ্যকার সেমিফাইনালের বিজয়ী। সেমিতে শুরু থেকেই নিয়ন্ত্রণ ছিল বায়ার্নের দখলে। লিগ শিরোপা নিশ্চিত করার পর আত্মবিশ্বাসে ভরপুর দলটি 22 মিনিটেই এগিয়ে যায়। কাছ থেকে জোরালো শটে গোল করেন হ্যারি কেইন। এটি ছিল এবারের প্রতিযোগিতায় তার 7ম গোল। প্রথমার্ধেই লেভারকুসেনকে কার্যত কোণঠাসা করে ফেলে বায়ার্ন। বিরতিতে যাওয়ার আগেই 9টি শট নেয় তারা, যেখানে স্বাগতিকদের ছিল 0। আক্রমণ আর প্রেসিং এর প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি জার্মান জায়ান্টরা। দ্বিতীয়ার্ধে কিছুটা আক্রমণাত্মক হয় লেভারকুসেন। 52 মিনিটে নাথান টেল্লার শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন ম্যানুয়েল নায়ার। তবে শেষ হাসি হাসে বায়ার্নি। যোগ করার সময়ে গোল করে জয় নিশ্চিত করেন লুইস দিয়াজ। ম্যাচ শেষে কেইন বলেন, শুরু থেকে শেষ পর্যন্ত এটা ছিল দুর্দান্ত পারফরম্যান্স। আমরা তাদের চাপে রেখেছিলাম, আরও গোল করা উচিত ছিল। বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি বলেন, ক্লাবে আসার পর থেকেই শুনছিলাম আবার বার্লিনে ফাইনাল খেলতে যাওয়ার কথা। সেটা নিশ্চিত করতে পারা বড় বিষয়, তবে সামনে আরো বড় ম্যাচ এবং আমরা এখনো সব প্রতিযোগিতায় টিকে আছি। বায়ার্নের সামনে সত্যিই আরো বড় চ্যালেঞ্জ। আগামী সপ্তাহে পিএসজির মাঠে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগ খেলতে নামবে বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা। ট্রেবল স্বপ্ন বাঁচিয়ে রাখতে সেখানেও চাই একই দাপট। ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে অবনমন প্রায় নিশ্চিত হয়ে গেছে বার্নলির। পয়েন্ট তালিকার 19 নম্বরে থাকা সেই দলের বিপক্ষে কাল রাতে স্রেফ 1-0 গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। তবে এতে কোনো সমস্যা দেখছেন না আর্লিং হালান্ড। নরওয়েজীয় এই স্ট্রাইকারের কাছে জয়ই আসল ব্যাপার, গোল ব্যবধান নয়। শক্তি সামর্থ্যে বার্নলি যোজন পিছিয়ে থাকলেও সিটির জন্য ম্যাচটা ছিল খুবই গুরুত্বপূর্ণ ও স্নায়ুচাপের। জিতলে আর্সেনালকে টপকে পয়েন্ট তালিকায় শীর্ষে ওঠার হাতছানি ছিল। ম্যাচের 5 মিনিটে হালান্ডের গোলে সে লক্ষ্য পূরণ করতে পেরেছে পেপ গার্দিওলার দল। বার্নলির মাঠ টার্ফ মুড়ে শুরুতেই এগিয়ে যাওয়ার পর আরো অনেক সুযোগ তৈরি করে সিটি, কিন্তু আর কোনো গোলের দেখা পায়নি দলটি। গোলের উদ্দেশ্যে 28টি শট নিয়ে 9টি লক্ষ্যে রাখতে পারে তারা। ম্যাচ শেষে হালান্ড জানান, তার কাছে জয়টাই গুরুত্বপূর্ণ, গোলের ধরন বা ব্যবধান নয়। আমরা অনেক সুযোগ পেয়েছি, তবে সব কাজে লাগাতে পারিনি। তবু আমি খুশি, কারণ জিতেছি, আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ম্যাচ জেতাই মূল ব্যাপার, সেটা যেভাবেই হোক। গোল নিয়ে ভাবার দরকার নেই, ম্যাচ জয়ের কথা ভাবুন। 33 ম্যাচে 21 জয় ও 7 ড্রয়ে 70 পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। আর্সেনালের পয়েন্টও 70 এবং গোল ব্যবধান সমান 37, কিন্তু আর্সেনাল কম গোল করায় 2-এ নেমে গেছে। আগামী শনিবার এফএ কাপের সেমিফাইনালে সাউদাম্পটনের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগে তাদের পরের ম্যাচ আগামী 4 মে, প্রতিপক্ষ এভারটন। বিশ্বকাপ ফুটবল দুয়ারে কড়া নাড়ছে। ক্রীড়া জগতের এই মহাযজ্ঞ শুরু হতে আর 50 দিনও বাকি নেই, কিন্তু বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, চোটের কারণে তারকা পতনের শব্দও যেন ততই বাড়ছে। ব্রাজিলিয়ান তারকা রদ্রিগোকে দিয়েই বিশ্বকাপে প্রথম তারকা পতনের শব্দ শোনা গিয়েছিল। গত মার্চের শুরুতে ডান হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ও ল্যাটারাল মিনিসকাস ছিঁড়ে যাওয়ায় মৌসুমের বাকি সময় এবং বিশ্বকাপ থেকে ছিটকে যান রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। এরপর ছিটকে পড়াদের তালিকায় যুক্ত হয় 2 আর্জেন্টাইন তরুণ হুয়ান ফয়েত ও ভ্যালেন্টিন কার্বনের নাম।
একই ধারায় কদিন আগে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে চোটে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে যান ফ্রান্সের ফরওয়ার্ড হুগো একিতিকে। তবে এই তালিকায় দীর্ঘায়িত হওয়ার প্রক্রিয়া সেখানেই থেমে যায়নি। গতকাল রাতে বায়ার্ন মিউনিখের জার্মান তারকা সার্জ নাব্রির নামও এই তালিকায় যুক্ত হয়। পাশাপাশি বিশ্বকাপে আরো বড় তারকা হয়ে ওঠার অপেক্ষায় থাকা দুই তরুণ লামিনে ইয়ামাল ও এস্তেভাওয়েরও চোটের কারণে এই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। দুজন যদি শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকেই পড়েন তবে সেটা তাদের দেশের জন্য বড় ধাক্কাই হবে। বিশ্বকাপের আমেজও নিশ্চিতভাবে অনেকটা কমে যাবে। জার্মান তারকা নাব্রি নিজেই গতকাল বিশ্বকাপ খেলতে না পারার খবরটি নিশ্চিত করেন। বায়ার্ন জানিয়েছে নাব্রির ডান উরুর অ্যাডাক্টর পেশি ছিঁড়ে গেছে। এ কারণে তাকে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হবে এবং বিশ্বকাপে তার খেলার সম্ভাবনা নেই। 30 বছর বয়সী নাব্রির ইনস্টাগ্রামে এক পোস্টে লেখেন, বিশ্বকাপের স্বপ্নটা দুঃখজনকভাবে আমার জন্য শেষ। দেশের বাকি সবার মতো আমিও টিভিতে বসে দলকে সমর্থন করব। এখন পুরো মনোযোগ থাকবে পুনর্বাসন ও প্রাক মৌসুমের আগে ফেরার প্রস্তুতিতে। জার্মানি জাতীয় দলে নাব্রি ছিলেন নিয়মিত মুখ। বিশ্বকাপ বাছাই পর্বের সব ম্যাচেই শুরুর একাদশে ছিলেন এবং মার্চের 2টি প্রীতি ম্যাচেও খেলেছেন। তাই জার্মানির কোচ ইউলিয়ান নাগলসম্যানের বিশ্বকাপ দলে তার থাকাটা অনেকটাই নিশ্চিত ছিল। কিন্তু চোটে সব এলোমেলো হয়ে গেল। সাম্প্রতিক সময়ে ব্রাজিল যেসব নতুন তারকাদের আবির্ভাব দেখেছে, এস্তেভাও তাদের অন্যতম। বলা যায় তরুণদের মধ্যে এস্তেভাও নিজেকে সবচেয়ে বেশি প্রমাণ করেছেন। কিন্তু কিছুদিন ধরে চোটের কারণে ব্যাপকভাবে ভুগছিলেন এই উইঙ্গার। শেষ পর্যন্ত চোট কাটিয়ে ফিরলেও থিতু হতে পারেননি। 19 এপ্রিল ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে চেলসির হারের রাতে আবারও উরুর চোটে পড়েন 18 বছর বয়সী তারকা। শেষ খবর হচ্ছে এই চোটে এস্তেভাওয়ের বিশ্বকাপ খেলার সম্ভাবনা শঙ্কার মেঘে ঢেকে গেছে। আগামী 18 মে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবেন কোচ কার্লো আনচেলোত্তি। এস্তেভাওকে এই স্কোয়াডে রাখা হবে কিনা তা নিয়ে আলোচনা চলছে ব্রাজিলের ফুটবল মহলে। এমনকি বিশ্বকাপের নকআউট পর্বে ফেরার সম্ভাবনা থাকলেও তাকে দলে রাখা হতে পারে বলে জানিয়েছেন ব্রাজিলের সংবাদ মাধ্যম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূতে পাওলো জাম্পোলি একটি প্রস্তাব দিয়েছে। এতে ফুটবল বিশ্বকাপকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাওলো জাম্পোলি প্রস্তাব দিয়েছেন আসন্ন বিশ্বকাপে ইরানের জায়গায় ইতালিকে সুযোগ দিক ফিফা। পাওলো জাম্পোলি এই প্রস্তাব নিয়ে জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও ডোনাল্ড ট্রাম্পের কাছে। যুক্তি হিসেবে জাম্পোলি বলেছেন, 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির মতো দলের বিশ্বকাপে থাকা উচিত, বিশেষ করে প্লে অফে বাদ পড়ার পর। ট্রাম্পের বিশেষ দূত জানান, তিনি বিশ্বকাপে ইরানের জায়গায় ইতালিকে নেয়ার জন্য ট্রাম্প ও ইনফান্তিনোকে বলেছেন। জাম্পোলির এই প্রস্তাব ঘিরে শুধু ক্রীড়াঙ্গনই নয়, কূটনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন এটি কেবল ফুটবল নয়, বরং আন্তর্জাতিক রাজনীতির অংশ হিসেবেও দেখা হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইতালি ও ইরানকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিষয়টি আরও স্পর্শকাতর হয়ে উঠেছে। ইরান যুদ্ধ নিয়ে কঠোর সমালোচনা করা পোপের বিরুদ্ধে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেন ট্রাম্প। এতে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সম্পর্কের অবনতি ঘটে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ফিনান্সিয়াল টাইমস তাদের প্রতিবেদনে জানিয়েছে, মেলোনির সঙ্গে সম্পর্ক উন্নতির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে ফিফা সভাপতি ইনফান্তিনো স্পষ্ট করে জানিয়েছেন, মাঠের পারফরমেন্সই বিশ্বকাপে অংশগ্রহণের একমাত্র ভিত্তি। তিনি বলেছেন, ইরান মাঠে খেলে যোগ্যতা অর্জন করেছে, তারা খেলতে চায় এবং তাদের খেলা উচিত। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে। যাবার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। 6 বছর পর জার্মান কাপের ফাইনালে বায়ার্ন। হালান্ডের কাছে গোল ব্যবধানের চেয়ে জয় গুরুত্বপূর্ণ। বিশ্বকাপ শেষ নাব্রির শঙ্কায় এস্তেভাও ইয়ামাল। ইরানের পরিবর্তে বিশ্বকাপে ইতালিকে চান ট্রাম্পের বিশেষ দূত। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।